হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে সাপ্তাহিক ফুটবল টকে স্বাগতম। গত সপ্তাহে কিছু টেকনিক্যাল মিস্টেকের জন্য গর্তে ঢুকে গিয়েছিলাম। আবার এক সপ্তাহ পর হাজির হলাম আপনাদের কাছে। সিটি, ম্যান সিটি অ্যান্ড ডোকু, ওয়াও, হোয়াট এ কাম ব্যাক বাই সিটি। ভাবছিলাম শেষ, শিরোপা স্বপ্ন, পেপ গার্দিওলার শিরোপা স্বপ্ন শেষ, কিন্তু ডোকু, হোয়াট এ ব্রিজ কার্ল বা ডোকু শেষ মিনিটে যায় গোলটা দিয়ে ম্যান সিটির শিরোপা আশা জিয়ে রাখলো ডোকু। ড্র, 3-3 গোলের ড্র। এভারটন অসাধারণ পারফরমেন্স করেছে, কিন্তু এখন দেখা যাক কি হয়। এখন যদি সব ম্যাচ আর্সেনাল জিতে যায় আর ম্যান সিটিও যদি সব ম্যাচ জিতে, তাহলে 2 পয়েন্টের গ্যাপ থাকবে। মানে আর্সেনাল যদি পয়েন্ট লুজ না করে, তাহলে আর্সেনাল 22 বছর সামথিং পর চ্যাম্পিয়ন হবে প্রিমিয়ার লিগের। জানতাম এরকম একটা হাই ইন্টেন্সিটির ম্যাচ হবে, সিটি ভার্সেস এভারটন, কিন্তু খেলা দেখে ভালো লাগছে। গোল, এই পাশে একটা, এ পাশে গোল, ওই পাশে গোল, এই পাশে গোল, ওই পাশে গোল। অ্যান্ড প্রিমিয়ার লিগের আরেকটা দলে আসি, লন্ডনের আরেকটা দল চেলসি। হয়তো এবার তারা ইউরোপের স্পট মিস করতে যাচ্ছে। নটিংহাম ফরেস্টের সাথে আবার হেরে গেল চেলসি। ওদের ওনারের এই ভুল ম্যানেজমেন্টের জন্য চেলসির এই দশা। মারেস্কাকে শুধু তারা স্যাক করলো, শুধু বিনা কারণে। নিজেদের ইগোর কাছে, মানে নিজেদের ইগোকে তারা বড় করছে একজন ম্যানেজারের থেকে। দ্যাটস ওয়াই চেলসির এই অবস্থা। কিন্তু জোয়াও পেদ্রো ওয়াজ মার্ভেলাস, আউটস্ট্যান্ডিং। ওভারহেড কিকে একটা গোল দিল শেষের দিক দিয়ে। ব্রাজিলের এটাই প্রয়োজন ভাইয়া, ব্রাজিল এরকম একটা স্ট্রাইকারই আমাদের প্রয়োজন। তো ইউনাইটেডে আসি। অবশেষে 2 বছর পর ইউনাইটেড আবার চ্যাম্পিয়ন্স লিগে ব্যাক করলো। মাইকেল ক্যারিক যেই ধরনের ফুটবল, মানে না, সে ওরকম বেশি কিছু টুইক করে নাই, সে শুধু নর্মাল ফুটবলটা খেলাইতেছে এই ইউনাইটেডের টিমকে। আর ব্রুনো ফার্নান্ডেজ, মাইনুর শেষের গোলটা পুস্কাস ওয়ার্দি গোল একটা দিছে মাইনু, মানে সুইং করে ঢুকে গেল গোলটা। আর 3 পয়েন্ট নিয়ে তারা চ্যাম্পিয়ন্স লিগ কনফার্ম করে ফেললো। খারাপ লাগছে লিভারপুলের জন্য। তারা কি করবে, তাদের ফরওয়ার্ড লাইনে সবাই ইনজুর্ড। সালা, একিটিকে, আর তারপরে একিটিকের তো বিশ্বকাপই শেষ। আমাদের আলেকজান্ডার ইসাক, সেও ইনজুরিতে পড়ছে। জগা খিচুড়ি পাকায় ফেলছে, কিন্তু ভালো খেলছে লিভারপুল যথেষ্ট। লিভারপুল ওটিতে লিভারপুল যথেষ্ট ভালো খেলছে। কিন্তু ইউনাইটেড এই মৌসুমে 10 বছর পর এই মৌসুমে লিভারপুলকে এই মৌসুমে 2 বারই হারিয়েছে। লিগ লিডার আর্সেনালের কথা না বললে নয়। ওয়াও, সাকা ইজ ব্যাক। অবশেষে অনেকদিন পর সাকাকে এরকম খেলা সাকার এরকম পারফরমেন্স দেখে ভালো লাগলো। অসাধারণ অ্যাসিস্ট, ভিক্টর গিয়োকেরেসের সাথে তার কম্বিনেশন আউটস্ট্যান্ডিং। একটা টপ বটম কর্নার একটা গোল, জোস। আর অ্যাসিস্টটা মাথা নষ্ট। আর অবশেষে বলা যায় আর্সেনাল একটা স্ট্রাইকার পেয়ে গেল, যেই কারণে গিয়োকেরেসকে আনা, যে তার মিকেল আর্তেতার টিমে 20+ গোলের। মিকেল আর্তেতা গত মৌসুমে বলছিল যে আমার একটা স্ট্রাইকার লাগবে যার পা থেকে আমি
20+ গোল আশা করি। অবশেষে তার স্বপ্নটা কি পূরণ হলো ভিক্টর গিয়াকোরেসের মাধ্যমে। আর সঠিক সময়, আমার মতে সঠিক সময় সাকা এবং ভিক্টর গিয়াকোরেস জ্বলে উঠল। এখন সিটি পয়েন্ট ড্রপ করছে, আর্সেনালের উচিত এই সুযোগটা গ্র্যাব করার। 2 পয়েন্টের লিড এখন যদি সিটির হাতে আরেকটা ম্যাচ আছে, সিটি 34টা ম্যাচ খেলছে, আর্সেনাল 35টা ম্যাচ খেলছে, সিটির হাতে আরেকটা ম্যাচ আছে। সিটি যদি জিতেও 2 পয়েন্টের একটা গ্যাপ থাকে। এখন আর্সেনালের উচিত এই সুযোগের সৎ ব্যবহার করা। আর্সেনালের আর 3টা ম্যাচ আছে, 3টা ম্যাচ যদি জিতে যায় আর্সেনাল, তাহলে অঘোষিত প্রিমিয়ার লিগ উইনার ইজ আর্সেনাল। মাদ্রিদের ঝাঁপিয়ে পড়ি। এমবাপ্পে কি আসলে ডিক্টেটর? মানে এমবাপ্পে গেলে ভিনি কেমনে জ্বলে ওঠে আমি বুঝি না। মানে অসাধারণ, মানে জুড বেলিংহামের সাথে অসাধারণ একটা কম্বিনেশন দেখলাম আমরা গত রাতে। দুইটা মাইন্ড ব্লোয়িং দুইটা গোল দিছে ভিনি। মানে এমবাপ্পে আসলেই, মানে এমবাপ্পের সাথে কি আসলেও কি ক্ল্যাশ আছে নাকি? আর এমবাপ্পে যেখানে যায় ওখানে কি অবস্থা খারাপ হয়ে যায়। ওই দলটাকেও খারাপ করছিল এমবাপ্পে, এখন আইসে এই দল খারাপ করতে। এই ইগো হ্যান্ডেলের জন্য লাগবে দ্য ফিনোমিনাল জোসে মরিনিও, দ্য স্পেশাল ওয়ানকেই লাগবে। সে রিউমার শোনা যাচ্ছে, ফাব্রিজিও রোমানো, ডেভিড অনস্টিন, সব দিক থেকেই শুনতাছি মরিনিও হলো ফার্স্ট প্রায়োরিটি বা ক্যান্ডিডেট ইগোইস্টিক মাদ্রিদের ডাগ আউটের জন্য। শুনলাম যে ক্লপের কথাও শোনা যাচ্ছে, কিন্তু ক্লপের ইন্টারেস্ট নাই, সম্ভবত ইন্টারেস্ট নাই। আর মাদ্রিদও অ্যাপ্রোচ করতেছে না ক্লপকে। ক্লপ বলছে যে আমাকে ক্লপ এজেন্টের মাধ্যমে জানা গেছে যে ক্লপকে এখনো কোনো অফার দেওয়া হয় নাই মাদ্রিদের পক্ষ থেকে। সো হতে পারে স্পেশাল ওয়ানের আবার কামব্যাক হতে পারে মাদ্রিদের ডাগ আউটে। দেখার জন্য প্রস্তুত, দেখার জন্য খুবই এক্সাইটেড হয়ে আছি। এই ডিক্টেটর এমবাপ্পে, ইগোইস্টিক ভিনিসিয়াস জুনিয়রদের ছড়ি নাড়ানোর জন্য এক জোসে মরিনিওই যথেষ্ট আমার মতে। আর আমাদের রাইভেলের কথায় আসি। আমরা যদি পয়েন্ট লুজ করতাম বা হেরে যেতাম, তাহলে গত রাতেই বার্সেলোনা লিগ চ্যাম্পিয়ন, লিগটা সিকিউর করে ফেলতো। কিন্তু থ্যাঙ্কস টু হ্যাটস অফ টু ভিনি যে এত তাড়াতাড়ি এল ক্লাসিকোর আগে লিগটা ওদেরকে না দেওয়ার জন্য। এল ক্লাসিকোতে হতে পারে ওরাই ফেভারিট, বার্সেলোনাই ফেভারিট। ওদের বুইরা লেভেন্ডস্কিও কি সুন্দর গোলগুলি দিতেছে। আর আমাগো ওই ডিক্টেটরে ক্লাবটারে পুরো ধ্বংস করে দিতেছে। মানে ভাবছিলাম এমবাপ্পে আইলে ভালো হইব, ওই কারিম বেনজেমার জায়গাটা পূরণ করবো না। হায় রে, এই অবস্থা করে দিয়েছে। যে অবস্থা ওই ক্লাবের হয়েছিল, ওই যে আমার আঙ্গুলটা মনে, ওই যে অবস্থা এই ক্লাবের হয়েছিল, এই অবস্থা এখন এই ক্লাবেরও হইতাছে। আমি এরকম ইগোইস্টিক ডিক্টেটর মাইন্ডের প্লেয়ার আমাদের অনেক ক্ষতিকর ভাইয়া। মানে টিমের সাথে কম্বিনেশন মিলে না এরকম ডিক্টেটর প্লেয়ারদের। চলেন এখন
অন্য লিগে যাই। অবশেষে 2 মৌসুম না 1 মৌসুম, 1 মৌসুম পর আবার ইন্টার মিলান চ্যাম্পিয়ন। ক্রিস্টিয়ান কিবু এর দ্বারা মানে ক্রিস্টিয়ান কিবু যে ইন্টার মিলানকে এরকম একটা শিরোপা এনে দিবে এটা অবিশ্বাস্য ছিল। আর ওরা জিতবে স্বাভাবিক, কারণ ওদের যে নিচের দলগুলো নেপোলি, এসি মিলান, ইউভেন্টাস, রোমা, কোমো, নেপোলি সবগুলি যে কি পরিমাণ বটাল করছে ইন্টার মিলান কিন্তু ওদের সাথে জিতে নাই। ইন্টার মিলান ছোট ছোট দলের সাথে জিততে কি লিগটা সিকিউর করছে, কিন্তু এই বলরটি ভালো মানে কন্টেস্ট ম্যাচ দিছে, কিন্তু ছোট ছোট টিমের সাথে পয়েন্ট আপ করছে, হারছে। তাহলে জিতবো কেমনে? কম্পিটিশন দেওয়ার মতোই ছিল না একটা দলও ইন্টারের সাথে যে কম্পিটিশন দিবে এরকম দলই দেখি নেই। তো অবশেষে ইন্টার মিলান ইনজাগির পর ভাবছিলাম ভেঙে যাবে ইন্টার মিলান, কিন্তু অবশ্যই একটা লিগ সিকিউর করলো। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে ভরাডুবি বোধোর কাছে, এটা নিয়ে কাজ করতে হবে কিবুর। কিন্তু নিউ ম্যানেজার তো এটা, মানে ওর জন্য এটা ফুল একটা সিজন। সো আস্তে আস্তে হয়ে যাবে, সমস্যা নাই। সো দুই মিসাইল ড্র করছে তাদের নিজেদের ইন্ডিভিজুয়াল লিগে। পিএসজি 2-2 গোলে ড্র করছে, আর কি বায়ার্ন 3-3 গোলে ড্র করছে। কিন্তু বায়ার্নের লাল জার্সিটা কিন্তু অসাধারণ ভাই। আমি এই যে একটা পরে আছি, ওদের কনসেপ্ট কি, ওদের কি ওকেশনের একটা কিট মানে ওরা যে প্রত্যেক মৌসুমে এরকম একটা কিট বাইর করে 1-2 ম্যাচের জন্য। এই কিটটা আমার ভালো লাগছে, এই কারণে পরে আছি। অসাধারণ একটা জার্সি বানাইছে তারা। সো এখন পিএসজি বায়ার্নের মুখোমুখির জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি। তো আরেকটা সেমিফাইনালে দিয়াগো সিমিওনে ভার্সেস মিকেল আর্তেতা। মানে যতটা ভাবছিলাম হারাম্বল হবে অতটা হয় নাই, কেউ কাউরে ছাড় দিয়ে কথা বলে নাই। আর ফুলহামের সাথে আর্সেনাল তো জিতে একটা গুড মেন্টালিটিতে আছে, দেখা যাক কি হয়। আর অ্যাথলেটিকো মাদ্রিদ লিগে অবশেষে টানা 2টা জয় পাইছে। আর মলিনা, ওরে বাবা মলিনা দিয়ে রকেট মারে এখন। মলিনা এরম রকেট যদি বিশ্বকাপে মারে 2-1, ওই যে এবার এই মৌসুমে না হলো 3 থেকে 4টা পুস্কাস অ্যাওয়ার্ডের গোল মারছে মলিনা। এরম 2-1 শট যদি আর্সেনালে মারে, ডেভিড রায়া তো উইরা যাইব ডেভিড রায়া। সো অল দ্য বেস্ট ফর মিকেল আর্তেতা অ্যান্ড তরমুজ ব্যবসায়ী দিয়েগো সিমিওনে। তো বিদায় সবাইকে।